হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটি পদ, এ সখী আমারি দুঃখে নাইওর। এই পদটি কোন পর্যায়ের পদ এবং কার রচনা, পদটির ভাব সংক্ষেপ, কাব্য মূল্যায়ন যে রয়েছে, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনে মানে এক্সামে কোশ্চেনটা এসে থাকে, সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে দিব। ঠিক আছে, দেখো ভিডিওটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যায়। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, এ সখী হামারি দুঃখের নাহিওর, এই যে পদটি যে রয়েছে, এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ? প্রথম কোশ্চেনটাতে চলে যায়। এই আলোচ্য পদটি হচ্ছে কবি বিদ্যাপতি রচিত, আর এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদের অন্তর্গত। ঠিক আছে, তাহলে কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ সেটা বলে দিলাম। এরপরে এই যে পদটি রয়েছে, পদটির যে ভাব সংক্ষেপ সেই নিয়ে আলোচনা করব। এ সখী হামারি দুঃখের নাহিওর, এই যে পদটি রয়েছে, এই পদটির ভাব সংক্ষেপ ও কাব্য মূল্যায়ন হলো প্রাণাধিক প্রিয় সখীর কাছে বিরোহিনী রাধা তার বিরহের বেদনার কাহিনী নিবেদন করেছে। নামটা দিয়ে আমরা বুঝতে পারছি পদটি যে নামটা রয়েছে, এ সখী হামারি দুঃখের নাহিওর, মানে রাধা বলছে যে এ সখী, আমার মতো দুঃখের যেন কেউ নেই, আমার মতো দুঃখী যেন কেউ নেই। তাই কিন্তু সে তার সখীর কাছে, রাধা যে রয়েছে, তার যে বিরহের কথা সেটা কিন্তু সে ব্যক্ত করছে। এবং কি বলছে যে কৃষ্ণ দীর্ঘদিন ধরে বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছেন। ঠিক আছে, এই যে প্রথমে যে তোমাদেরকে বললাম মাথুর পর্যায়ের পদ, এই মাথুর পর্যায়ের পদের মধ্যে যে কৃষ্ণের মথুরা গমন জনিত যে রাধার বিরহ, সেগুলো কিন্তু ধরা পড়ে থাকে এখানে। তাই দেখলাম আমরা যে বৃন্দাবনে চলে গেছেন, বৃন্দাবন ছেড়ে অন্ধকার করে কৃষ্ণ মথুরায় চলে গেছেন, এবং তিনি তার ফলে রাধার জীবনে দেখা দিয়েছে সীমাহীন বিরহ। তো এই কারণে কিন্তু রাধার জীবনে একটা সীমাহীন বিরহ দেখা গিয়েছে। ঠিক আছে, যেখানে বলছে কি পূর্ণ বর্ষাকাল ভাদ্র মাস রাধার গৃহমন্দির শূন্য, মানে কি সেই সময়ের কথা বলেছে যে পূর্ণ বর্ষাকাল ভাদ্র মাস পড়েছে। ঠিক আছে, এরকম প্রাকৃতিক একটা অবস্থা যখন কৃষ্ণ তার সাথে থাকে, কিন্তু আজ সেই কৃষ্ণ কিন্তু তার সাথে নেই, তাই তার গৃহমন্দির শূন্য হয়ে গেছে। আকাশ মেঘে ঢাকা, সর্বদা মেঘের গুরু গুরু গর্জন, পৃথিবী ধারায় স্নাত, কিন্তু শ্রীরাধিকার প্রিয়তম তার কাছে নেই। মানে যেই সময় সমস্ত প্রাকৃতিক যে বিভিন্ন বিষয় তারা কিন্তু একত্রিত হয়েছে, কিন্তু এই সময় কিন্তু কৃষ্ণ রাধার কাছে নেই। তাই বলছে হয়েছেন সুদৃঢ় প্রবাসী, কামদেবের বাণে তার দেহ আজ জর্জরিত। তাই মেঘের ডাকে মিলন পিপাসু, ময়ূর ময়ূরী আনন্দে নাচছে, ভেগের মতো ডাহুকি কলবরে মুখর। ঠিক আছে, যেখানে সবাই সবকিছু যেন একত্রিত হয়েছে, ময়ূর ময়ূরী একসঙ্গে নাচছে মেঘের ঢাকে। কিন্তু আমরা দেখবো যে সেই যে রাধা যে রয়েছে, এই রাধারই কিন্তু কৃষ্ণ আজ তার কাছে নেই। তাই বলছে প্রকৃতি জগতের এই আনন্দময় সঘন মুহূর্তে রাধার হৃদয় যেন আদৌ বিদীর্ণ হয়েছে, মানে কামদেবের বাণে কিন্তু তার দেহ জর্জরিত। যেখানে বলছে যে এই সময় কিন্তু কৃষ্ণ তার সাথে থাকে, কিন্তু আজ কিন্তু কৃষ্ণ তার সাথে নেই। তাই কিন্তু রাধার এরকম আর কি বিরহ তৈরি হয়েছে। তাই দিগন্ত অন্ধকারে আচ্ছন্ন, ঘোর অন্ধকার, রাত আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমক দমক। কবির প্রশ্ন যে কৃষ্ণবিহীন শ্রীরাধিকার রাত কাটবে কি করে, মানে এই যে একটা রাত্রি যে হয়েছে, ভয়ঙ্কর রাত্রি, যেখানে একটা প্রাকৃতিক এরকম অবস্থা যখন কৃষ্ণ তার সাথে থাকে, কিন্তু আজ সেই কৃষ্ণ তার সাথে নেই। তো এরকম একটা ভয়ঙ্কর রাত্রি কি করে কাটবে রাধার, সেই কথাই কিন্তু এখানে বলছে। তারপর কি বলছে যে এই পদটিতে বিদ্যাপতি শ্রীরাধার হৃদয় যেন বেদনাকে এমন ভাবে রূপায়িত করেছে যে পাঠকের পাঠমাত্রের হৃদয়ে উন্মোদনা সৃষ্টি হবে। মানে যে উপমাগুলো এখানে দিয়েছে, পাঠক পাঠ করবে তারই কিন্তু হৃদয় আর কি সেইভাবেই কিন্তু আর কি উন্মাদনার সৃষ্টি হবে। তাই সুরে ছন্দে ভাবে বর্ষা প্রকৃতির উন্মাদনের পরিবেশে শ্রী রাধার হৃদয় চাঞ্চল্যকর কবি অনুপম ভাবে প্রকাশ করেছেন। এখানে হৃদয় ভেদী যে যন্ত্রণা নেই, আছে শুধু রসাবেশ।
মানে এমন সুন্দরভাবে কবি বিদ্যাপতি যে আছে তিনি এমন সুন্দরভাবে মানে রসাবেশ ভাবে কিন্তু তিনি এই বিভিন্ন পদগুলো কিন্তু তিনি আর কি প্রকাশ করেছেন। যেখানে হৃদয়ের বেদনাকে কবি ঐশ্বর্য মণ্ডিত করিতে কবি বর্ষাদিনের মত্তাকে পটভূমিকায় রেখেছেন এবং বিদ্যাপতি চরমরূপ দক্ষতার প্রকাশ কিন্তু এই পদের মধ্যে আমরা পাবো। এই যে পদ যে রয়েছে এসে কি আমারই দুঃখের নাহিওর, এই পদের মধ্যে তার যে চরম দক্ষতা সেই দক্ষতার পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকবো। যেখানে মদনের বাণে শ্রীরাধিকার হৃদয়ে জর্জরিত, তাই শেষ চরণে কবি প্রশ্ন করেছেন, কবি কিন্তু নিজেই আর কি শ্রীরাধিকাকে প্রশ্ন করেছেন, যেখানে একটা লাইন কিন্তু তার আর সেই পদের থেকে তুলে ধরে দিয়ে বলছে যে ক্যাইছে গঙ্গাইবি হরিবিনে রাতিয়া, মানে রাধাকে বলছে যে কিভাবে এই রাত্রি পার করবে রাধা। ঠিক আছে, তো এই পদটিতে অলৌকিক আবেদনের চেয়ে লৈকিক আবেদনের প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে, যেখানে শ্রীরাধিকা যে রয়েছে তার অনির্বাচনীয় মানসিক উদাস ভাব যে রয়েছে পদটির ভিন্ন মাত্রা সংযোজন করেছে, যেখানে সবের ঐশ্বর্য ও ভাবের মাধুর্য এই পদটি কিন্তু সার্থক হয়ে উঠেছে। ঠিক আছে, ভাবের মাধুর্য তার সঙ্গে ঐশ্বর্যের কিন্তু এই পদটি সম্পূর্ণ সার্থক হয়ে উঠেছে। তো আজকে এই পদটি নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। দেখো আজকে আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।